আপনাদের স্বামীরা যখন কোনো কাজে যাবে, ধরুন কোনো ব্যবসায় যাচ্ছে, কোনো আদালতে যাচ্ছে, কোনো বিদেশে যাচ্ছে, কোনো চাকরিতে যাচ্ছে, কোনো স্বামীর উন্নতির জন্য সব সময় এই মধ্যমা, এই মাঝের আঙুলটা দিয়ে যদি আপনারা সিঁদুর ধারণ করতে পারেন, আপনার স্বামী যেখানেই যাক না কেন আপনার স্বামীর জয় হবেই হবেই হবেই। এই যে মায়েরা, অনেক মায়েরা দেখে আজকাল সিঁদুর পরে না, আমার বড় দুঃখ হয়। যখন কলকাতার দিকে গান করতে যাই মা, তখন দেখি কোনটা মা কোনটা মেয়ে চেনা যায় না। তারা সিঁদুর পরে না মা, সিঁদুর তো পরেই না, মাঝামাঝি তো সিঁদুর নেই, সাইডে একটু করে কোনো রকম লাগিয়ে রেখেছে। কেন মা এত অধপতন কেন? শাস্ত্রে বলছে, বৈপত্য পুরাণ বলছে, মার্কণ্ড পুরাণ বলছে, রমণীর ব্যসন ভূষণ হলো শাঁকা পলা সিঁদুর। কোনো রমণী যদি শাঁকা পলা সিঁদুর পরিত্যাগ করে, দিনে দিনে তার স্বামীর আয়ু ক্ষীণ হয়ে যায় মা, সংসারে অলক্ষ্মীর প্রবেশ হয়, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় মা। আপনারা যত শাঁকা পলা সিঁদুর ধারণ করবেন ভক্তি করে, আপনার সংসারের উন্নতি হবেই এবং আপনার স্বামী চারিদিকে জয় করতে পারবে। কেন? শঙ্খচূড় তো দানব ছিল, তার রমণী সতী তুলসী ছিল, প্রতিনিয়ত সিঁদুর পরত, শাঁকা পরত। কেন? স্বামীর মঙ্গলের জন্য। কোনো রমণীর শীতের সিঁদুর যদি জল জল করে, তার স্বামীকে কেউ কোনোদিন হারাতে পারে না মানে। তাই গৌর হরি বল। শুধু শুধু তাই নয় মা, যারা সতী রমণী, যারা পতিব্রতা স্ত্রী নারী, সীতা কি করতো? রোজ সিঁদুর পরতো রামের জন্য চওড়া করে। কেন? আমারে প্রভুরে যেন কোনো অমঙ্গল না হয়, আমারে ভগবানের যেন কোনো বিপদ না হয়। মাগো, সিঁদুরটা কেন পরে? একদিন যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ, সীতা আমার অশোক বনে বসে আছে, রাবণ গেল সীতার কাছে, দেখছে মা সীতা সিঁদুর পরছে। তখন হনুমান ডেকে ডেকে বলছে, মা তুমি এই যে লাল বস্তুটা পরছো, এটা কেন পরছো? কি কারণে পরছো? তুমি আমাকে বলো কি কারণে পড়ছো? সীতা তখন বলছি, এটা সিঁদুর রে হনুমান, এই সিঁদুর পরলে পারে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, তাইতে আমি সিঁদুর পরছি। হনুমান তো জানে না, সে তো বনের পশু। কি করেছে মা? লুকিয়ে ওই সীতার কাছ থেকে সিঁদুর কৌটা নিয়ে কি করেছে, ওই হনুমান সারা অঙ্গে ভালো করে মেখে নিচ্ছে। সীতা বলছি, এ কি করছিস হনুমান, এ কি করছিস? সিঁদুর নিয়ে তুই সারা অঙ্গে মাখছিস কেন? তখন হনুমান বলে উঠলেন, মাগো তুমি একটু সিঁদুর পরলে যদি আমার প্রভুর পরমায়ু বৃদ্ধি হয়, তাহলে আমি সর্ব অঙ্গে আমার প্রভুর নামে সিঁদুর মেখে নিলাম, তাহলে আমার প্রভুর কোনোদিনই মরণ হবে না, মরণ হবে না। ও মা, তাই বলি আপনারা ভক্তি ভরে সিঁদুর পরবেন, শাঁকা পলাকে কখনো অবহেলা করবেন না। যত ভক্তি করে আপনারা শাঁকা পলা সিঁদুর ধারণ করবেন, আপনার স্বামীর মঙ্গল হবে, আপনার সংসারের মঙ্গল হবে। আপনার স্বামী যেখানেই যাক না কেন আপনার স্বামীর বিপদ হবে না। মাগো, একটা মা যখন কষ্ট করে সন্তান জন্ম দেয়, সেই মা সন্তানের সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। যখন সেই সন্তান বড় হয়ে বিবাহ করে, তখন দায়িত্ব চলে যায় স্ত্রীর কাছে। কেন? স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। পতির মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু ডিপেন্ড করে স্ত্রীর উপরে মা। ঘরের রমণী যদি ভালো হয় সংসারে শান্তি থাকবে, আর ঘরের রমণী যদি আনাড়ি হয় সংসারে শান্তি থাকবে না। মাগো, রমণীর গুণে সংসার সুখী হয়, পুরুষের গুণে নয়। পুরুষ ইনকাম করে আনবে আর রমণী ধরে রাখবে। রমণীকে লক্ষ্মী বলা হয়, নারী ঘরের লক্ষ্মী। সেই লক্ষ্মী যদি চঞ্চলা হয়, তাহলে সংসারে কিন্তু উন্নতি হয় না মা, অলক্ষ্মী ঢুকে যাবে। তাহলে আপনারা সিঁদুর নেবেন, সিঁদুর নেওয়ার নিয়ম আছে মা। যেমন তেমনভাবে সিঁদুর নিলে হবে না, সিঁদুর 5 রকমভাবে নিতে হয়। কেমনভাবে সিঁদুর নেবেন আপনারা এটা জেনে নিন মায়েরা। আপনার স্বামীর যদি আয়ু বৃদ্ধি করতে হয়, পরমায়ু বৃদ্ধি করতে হয়, তাহলে এই যে হাতের 5টি অঙ্গুলি, মন দিয়ে দেখুন মায়েরা, এই যে হাতের 5টি অঙ্গুলি, বৃদ্ধা অঙ্গুলি, অনামিকা, মধ্যমা, তর্জনী এবং কনিষ্ঠা। আপনাদের স্বামীরা যখন কোনো কাজে যাবে, ধরুন কোনো ব্যবসায় যাচ্ছে, কোনো আদালতে যাচ্ছে, কোনো বিদেশে যাচ্ছে, কোনো চাকরিতে যাচ্ছে, কোনো স্বামীর উন্নতির জন্য সব সময় এই মধ্যমা, এই মাঝের আঙুলটা দিয়ে যদি আপনারা সিঁদুর ধারণ করতে পারেন, আপনার স্বামী যেখানেই যাক না কেন আপনার স্বামীর জয় হবেই হবেই হবেই। এবার আপনার স্বামীরা যখন কোনো কর্মে যাবে, তখন আপনারা মধ্যমা অঙ্গুলি দিয়ে সিঁদুর নেবেন এবং এই যে
আপনার স্বামীর নাম করে যদি এই অঙ্গুলি দিয়ে আপনারা সিঁদুর ধারণ করেন, তাহলে যদি কোনো মায়ের স্বামী অভক্ত থাকে, যে মায়ের স্বামীরা কৃষ্ণ ভালোবাসে না, হরি ভালোবাসে না, নেশা করে, মদ্যপান করে, উগ্র মেজাজ, কোনো কিছুতেই মন নেই, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, মন চঞ্চলা, যেটা বলেন সেটা শোনেন না, উল্টোটা শোনে, পরচর্চায় পরনিন্দায় মগ্ন থাকে, তাসের খেলায় মগ্ন থাকে, জুয়া খেলে, নেশা করে, সেই সমস্ত স্বামীদের উপলক্ষে মায়েরা যদি এই আঙুল দিয়ে সিঁথিতে সিঁদুর ধারণ করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাস আপনারা ধারণ করে দেখুন, আপনার স্বামী যদি কৃষ্ণ ভক্ত না হয়, তারপরে আপনারা আমাকে বলবেন নিতাই গৌর হরি বল। কেবলমাত্র নিয়মটা জানা দরকার মা, এই জন্য কীর্তন শুনতে আসা দরকার। আর এই আঙুল দিয়ে সিঁদুর পরলে কি হয়, কনিষ্ঠা আঙুল, এই ছোট আঙুলটা দিয়ে যদি আপনারা প্রতিনিয়ত সিঁদুর পরেন, তাহলে দেখবেন আপনার স্বামীর সঙ্গে আপনার বন্ধুত্ব ভাব ভালো হবে। আপনার স্বামী যেখানেই যাক না কেন আপনাকে বলে যাবে, যাই করুক না কেন আপনাকে বলে যাবে। দেখবেন মা, ম্যাক্সিমাম আজকাল স্বামী স্ত্রীর মিল নেই, বনিবানাদ নেই, তাই তো? হ্যালো কলে তো আরও বনিবানাদ নেই, কেননা মায়েরা আজকাল হ্যালো নিয়ে ব্যস্ত, ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, নতুন 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 কত কিছু হচ্ছে, এগুলো কীর্তনে বলতে ভালো লাগে না মা। আপনার এই কনিষ্ঠা অঙ্গুলি দিয়ে যদি সিঁদুর ধারণ করতে পারেন, অনেক মায়েরা আমাকে ফোন করে বলে, বাবা আর বাঁচি না, আমাদের ঘরের লোক একদম ভালো না, একদম ভালো না, কথা শোনে না, টাকা দেয় না। সেই সমস্ত মায়েদের বলছি, আপনার এই কেনু অঙ্গুলি দিয়ে যদি সিঁদুর ধারণ করতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনার আঁচল ধরা হয়ে যাবে, বন্ধুর মতো সম্পর্ক হবে আপনাদের দুজনার। আর এই যে অনামিকা, এই অনামিকা অঙ্গুলি দিয়ে যদি আপনারা সিঁদুর ধারণ করেন, আর এবং যদি টিপ নিতে পারেন, সিঁদুরের টিপ। আর একটা কথা বলি, আপনারা কখনো ওই প্লাস্টিকের টিপ নেবেন না, সব তো চায়না মাল হয়ে গেছে আজকাল, রেডিমেড। এই রেডিমেড কাজগুলো করবেন না মা, তাহলে কিন্তু টেকসই হবে না। টিপ পড়লে পারে ক্ষতি আছে। যেদিন বাবা আপনাকে বিয়ে করেছিল, টিপ ঘষে দিয়েছিল না সিঁদুর ঘষে দিয়েছিল? ও মায়েরা, এইখান থেকে সিঁদুরটা টেনে নেয় না, গাছ সিঁদুর। আপনারা নাক থেকে 10 ঘুরলেতে যাননি, নাক থেকে সিঁদুর নেন না? তাহলে সেদিন টিপ নাক থেকে সাজিয়ে সাজিয়ে নিয়েছিলেন নাকি বলুন? তাহলে সিঁদুরের যদি টিপ নিতে পারেন, সিঁদুরের টিপটা নিলে কি হয়, আর প্লাস্টিকের টিপ নিলে কি হয় বলে দিচ্ছি মা। এই প্লাস্টিকের টিপে দেখবেন প্লাস্টিক থাকে, প্লাস্টিকে কিসের বাস, রাহুর বাস, কেতুর বাস। তাহলে এই প্লাস্টিকের টিপ যদি আপনারা ধারণ করেন, আপনার স্বামীর কিন্তু কোনো মঙ্গল হবে না, পরমায়ু ক্ষয় হয়ে যাবে, আপনার স্বামী দুরারোগ্য ব্যাধিতে ভুগবে, আপনার স্বামী যেই কাজে যাক না কেন লোকসান হয়ে যাবে লাভের বদলে। আর আপনার ওই সিঁদুরের টিপ দেখে যদি আপনার স্বামী ঘর থেকে বাহির হয়, ভেবে নিন আপনার স্বামীর যে কাজ হবে না সে কাজও হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এবার আপনাদের হাতে আপনারা কি করবেন, এই যে এই আঙ্গুল দিয়ে যদি আপনারা সিঁদুর ধারণ করতে পারেন মা, তাহলে আপনার স্বামীর প্রতিপত্তি বৃদ্ধি হবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে। আপনার স্বামী যদি 1 টাকা ইনকাম করে, তার 10 টাকা ইনকাম করবার সুযোগ বৃদ্ধি হবে, তার সোর্স বৃদ্ধি হবে, লোকে তাকে ভালোবাসবে, তাকে মান দেবে, তাকে মানবে। এবং এই বৃদ্ধা আঙুল মা, এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনারা কবে সিঁদুর পরবেন, নাকি আপনার স্বামীরা যখন বড় কঠিন ব্যাধিতে ভুগছে, আপনার স্বামীর বড় কঠিন ব্যাধি হয়েছে, অসুখে ভুগছে, আপনার স্বামী কোনো কঠিন কাজে যাচ্ছে, কারুর সঙ্গে গণ্ডগোল আছে, কোর্টে মামলায় যাচ্ছে, হ্যাঁ, কাউকে টাকা লেনদেন করতে যাচ্ছে, কারুর কাছে কিছু পাবে সেটা আনতে যাচ্ছে, অনেক দিন ধরে দিচ্ছে না, বাধা বিঘ্ন পড়ছে। মায়েরা জেনে নিন, এই বৃদ্ধ আঙুল দিয়ে যদি সেদিন আপনারা প্রভাতকালে উঠে সিঁদুর পরতে পারেন, আপনার স্বামী যদি আপনার শীতের দিকে তাকিয়ে সেই কর্মে যায়, অবশ্যই আপনার স্বামীর সেটা সাকসেস হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে জানা গেল মা, সিঁদুর পরার নিয়মটা কি। এই জন্য মায়েদের মা হতে হবে। মা যদি না হয়ে এখন যদি নায়িকা হয়ে যাও মা, সিঁদুর পলা খুলে ফেলো, তাহলে কিন্তু আপনাদের স্বামীরাও হিরো হয়ে যাবে, অন্য মায়েদের পিছনে হ্যালো কলে হেলিয়ে দেবে। নিতাই গৌর হরি বল মা, এটা কখনোই করবেন না। নিতাই গৌর হরি বল, তাই না মা? ভক্তি ছাড়া যেমন কৃষ্ণ পাওয়া যায় না, কিন্তু আমাদের মন এত চঞ্চল, আমরা এত চঞ্চল মাগো, আজকাল ওই টিভি হয়ে আমি দেখেছি প্রমাণ একদম, আমার বাড়ির পাশের মায়েরাই বলে সন্ধ্যা পড়ে থাকাকে সিরিয়াল শেষ হয়ে যাবে। আমি এমনও দেখেছি মা, ওই সিরিয়াল দেখতে দেখতে অ্যাড দেয়, তার ফাঁকে গিয়ে সন্ধ্যা দিয়ে আসে।
হ্যাঁ, সিরিয়াল মিস হয়ে যাবে যদি বাচ্চা কাচ্চা তাকে জানা সন্ধ্যা দিয়া। নিতাই গৌর হরি বল, তাই তো? এই যে আমাদের কামনায় বাসনায় মগ্ন। আচ্ছা বলুন তোমার সিরিয়াল দেখে কি লাভ? লাভ আছে সিরিয়াল দেখে? কোনো একটা ভালো কিছু তো দেখাই না সিরিয়ালের ভেতরে, তাই না মা? এই যে মায়েরা, অনেক মায়েরা দেখি আজকাল সিঁদুর পরে না। আমার বড় দুঃখ হয় যখন কলকাতার দিকে গান করতে যাই মা, তখন দেখি কোনটা মা কোনটা মেয়ে চেনা যায় না। তারা সিঁদুর পরে না মা, সিঁদুর তো পরেই না, মাঝামাঝি তো সিঁদুর নেই, সাইডে একটু করে কোনো রকম লাগিয়ে রেখেছে। কেন মা এত অধপতন কেন? শাস্ত্রে বলছে, বৈপত্য পুরাণ বলছে, মার্কণ্ড পুরাণ বলছে, রমণীর ব্যসন ভূষণ হলো শাঁকা পলা সিঁদুর। কোনো রমণী যদি শাঁকা পলা সিঁদুর পরিত্যাগ করে, দিনে দিনে তার স্বামীর আয়ু ক্ষীণ হয়ে যায় মা। সংসারে অলক্ষ্মীর প্রবেশ হয়, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় মা। আপনারা যত শাঁকা পলা সিঁদুর ধারণ করবেন ভক্তি করে, আপনার সংসারের উন্নতি হবেই এবং আপনার স্বামী চারিদিকে জয় করতে পারবে। কেন? শঙ্খচূড় তো দানব ছিল, তার রমণী সতী তুলসী ছিল, প্রতিনিয়ত সিঁদুর পরত, শাঁকা পরত। কেন? স্বামীর মঙ্গলের জন্য। কোনো রমণীর শীতের সিঁদুর যদি জল করে, তার স্বামীকে কেউ কোনোদিন হারাতে পারে না মানে। তাই গৌর হরি বল। শুধু তাই নয় মা, যারা সতী রমণী, যারা পতিব্রতা স্ত্রী নারী, সীতা কি করতো? রোজ সিঁদুর পরতো রামের জন্য চওড়া করে। কেন? আমার প্রভুরে যেন কোনো অমঙ্গল না হয়, আমার ভগবানের যেন কোনো বিপদ না হয়। মাগো, সিঁদুরটা কেন পরে? একদিন যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ, সীতা আমার অশোক বনে বসে আছে, রাবণ গেল সীতার কাছে, দেখছে মা সীতা সিঁদুর পরছে। তখন হনুমান ডেকে ডেকে বলছে, মা তুমি এই যে লাল বস্তুটা পরছো, এটা কেন পরছো? কি কারণে পরছো? তুমি আমাকে বলো কি কারণে পড়ছো? সীতা তখন বলছি, এটা সিঁদুর রে হনুমান, এই সিঁদুর পরলে পারে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, তাইতে আমি সিঁদুর পরছি। হনুমান তো জানে না, সে তো বনের পশু। কি করেছে মা? লুকিয়ে ওই সীতার কাছ থেকে সিঁদুর কৌটা নিয়ে কি করেছে, ওই হনুমান সারা অঙ্গে ভালো করে মেখে নিচ্ছে। সীতা বলছে, এ কি করছিস হনুমান, এ কি করছিস? সিঁদুর নিয়ে তুই সারা অঙ্গে মাখছিস কেন? তখন হনুমান বলে উঠলেন, মাগো তুমি একটু সিঁদুর পরলে যদি আমার প্রভুর পরমায়ু বৃদ্ধি হয়, তাহলে আমি সর্ব অঙ্গে আমার প্রভুর নামে সিঁদুর মেখে নিলাম, তাহলে আমার প্রভুর কোনোদিনই মরণ হবে না। মরণ হবে না। ওমা, তাই বলি আপনারা ভক্তি ভরে সিঁদুর পরবেন, শাঁকা পলাকে কখনো অবহেলা করবেন না। যত ভক্তি করে আপনারা শাঁকা পলা সিঁদুর ধারণ করবেন, আপনার স্বামীর মঙ্গল হবে, আপনার সংসারের মঙ্গল হবে। আপনার স্বামী যেখানেই যাক না কেন, আপনার স্বামীর বিপদ হবে না। মাগো, একটা মা যখন কষ্ট করে সন্তান জন্ম দেয়, সেই মা সন্তানের সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। যখন সেই সন্তান বড় হয়ে বিবাহ করে, তখন দায়িত্ব চলে যায় স্ত্রীর কাছে। কেন? স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। পতির মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু ডিপেন্ড করে স্ত্রীর উপরে মা। ঘরের রমণী যদি ভালো হয়, সংসারে শান্তি থাকবে, আর ঘরের রমণী যদি আনাড়ি হয়, সংসারে শান্তি থাকবে না। মাগো, রমণীর গুণে সংসার সুখী হয়, পুরুষের গুণে নয়। পুরুষ ইনকাম করে আনবে আর রমণী ধরে রাখবে। রমণীকে লক্ষ্মী বলা হয়, নারী ঘরের লক্ষ্মী। সেই লক্ষ্মী যদি চঞ্চলা হয়, তাহলে সংসারে কিন্তু উন্নতি হয় না মা, অলক্ষ্মী ঢুকে যাবে। তাহলে আপনারা সিঁদুর নেবেন, সিঁদুর নেওয়ার নিয়ম আছে মা। যেমন তেমনভাবে সিঁদুর নিলে হবে না, সিঁদুর 5 রকমভাবে নিতে হয়। কেমনভাবে সিঁদুর নেবেন আপনারা এটা জেনে নিন মায়েরা। আপনার স্বামীর যদি আয়ু বৃদ্ধি করতে হয়, পরমায়ু বৃদ্ধি করতে হয়, তাহলে এই যে হাতের 5টি অঙ্গুলি, মন দিয়ে দেখুন মায়েরা, এই যে হাতের 5টি অঙ্গুলি, বৃদ্ধা অঙ্গুলি, অনামিকা, মধ্যমা, তর্জনী এবং কনিষ্ঠা। আপনাদের স্বামীরা যখন কোনো কাজে যাবে, ধরুন কোনো ব্যবসায় যাচ্ছে, কোনো আদালতে যাচ্ছে, কোনো বিদেশে যাচ্ছে, কোনো চাকরিতে যাচ্ছে, কোনো স্বামীর উন্নতির জন্য সব সময় এই মধ্যমা, এই মাঝের আঙুলটা দিয়ে যদি আপনারা সিঁদুর ধারণ করতে পারে, আপনার স্বামী যেখানেই যাক না কেন, আপনার স্বামীর জয় হবেই হবেই হবেই। এবার আপনার স্বামীরা যখন কোনো কর্মে যাবে, তখন আপনারা মধ্যমা অঙ্গুলি দিয়ে সিঁদুর নেবেন এবং এই যে
আপনার স্বামীর নাম করে যদি এই অঙ্গুলি দিয়ে আপনারা সিঁদুর ধারণ করেন, তাহলে যদি কোনো মায়ের স্বামী অভক্ত থাকে, যে মায়ের স্বামীরা কৃষ্ণ ভালোবাসে না, হরি ভালোবাসে না, নেশা করে, মদ্যপান করে, উগ্র মেজাজ, কোনো কিছুতেই মন নেই, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, মন চঞ্চলা, যেটা বলেন সেটা শোনেন না, উল্টোটা শোনে, পরচর্চায় পরনিন্দায় মগ্ন থাকে, তাসের খেলায় মগ্ন থাকে, জুয়া খেলে, নেশা করে, সেই সমস্ত স্বামীদের উপলক্ষে মায়েরা যদি এই আঙুল দিয়ে সিঁথিতে সিঁদুর ধারণ করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাস আপনারা ধারণ করে দেখুন, আপনার স্বামী যদি কৃষ্ণ ভক্ত না হয়, তারপরে আপনারা আমাকে বলবেন নিতাই গৌর হরি বল। কেবলমাত্র নিয়মটা জানা দরকার মা, এই জন্য কীর্তন শুনতে আসা দরকার। আর এই আঙুল দিয়ে সিঁদুর পরলে কি হয়, কনিষ্ঠ আঙুল, এই ছোট আঙুলটা দিয়ে যদি আপনারা প্রতিনিয়ত সিঁদুর পরেন, তাহলে দেখবেন আপনার স্বামীর সঙ্গে আপনার বন্ধুত্ব ভাব ভালো হবে। আপনার স্বামী যেখানেই যাক না কেন আপনাকে বলে যাবে, যাই করুক না কেন আপনাকে বলে যাবে। দেখবেন মা, ম্যাক্সিমাম আজকাল স্বামী স্ত্রীর মিল নেই, বনিবানাদ নেই, তাই তো? হ্যালো কলে তো আরও বনিবানাদ নেই, কেননা মায়েরা আজকাল হ্যালো নিয়ে ব্যস্ত, ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, নতুন 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 কত কিছু হচ্ছে, এগুলো কীর্তনে বলতে ভালো লাগে না মা। আপনার এই কনিষ্ঠা অঙ্গুলি দিয়ে যদি সিঁদুর ধারণ করতে পারেন, অনেক মায়েরা আমাকে ফোন করে বলে, বাবা আর বাঁচি না, আমাদের ঘরের লোক একদম ভালো না, একদম ভালো না, কথা শোনে না, টাকা দেয় না। সেই সমস্ত মায়েদের বলছি, আপনার এই কেনু অঙ্গুলি দিয়ে যদি সিঁদুর ধারণ করতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনার আঁচল ধরা হয়ে যাবে, বন্ধুর মতো সম্পর্ক হবে আপনাদের দুজনার। আর এই যে অনামিকা, এই অনামিকা অঙ্গুলি দিয়ে যদি আপনারা সিঁদুর ধারণ করেন, আর এবং যদি টিপ নিতে পারেন, সিঁদুরের টিপ। আর একটা কথা বলি, আপনারা কখনো ওই প্লাস্টিকের টিপ নেবেন না, সব তো চায়না মাল হয়ে গেছে আজকাল, রেডিমেড। এই রেডিমেড কাজগুলো করবেন না মা, তাহলে কিন্তু টেকসই হবে না। টিপ পড়লে পারে ক্ষতি আছে। যেদিন বাবা আপনাকে বিয়ে করেছিল, টিপ ঘষে দিয়েছিল না সিঁদুর ঘষে দিয়েছিল? ও মায়েরা, এইখান থেকে সিঁদুরটা টেনে নেয় না, গাছ সিঁদুর। আপনারা নাক থেকে 10 ঘুরলেতে যাননি, নাক থেকে সিঁদুর নেন না? তাহলে সেদিন টিপ নাক থেকে সাজিয়ে সাজিয়ে নিয়েছিলেন নাকি বলুন? তাহলে সিঁদুরের যদি টিপ নিতে পারেন, সিঁদুরের টিপটা নিলে কি হয়, আর প্লাস্টিকের টিপ নিলে কি হয় বলে দিচ্ছি মা। এই প্লাস্টিকের টিপে দেখবেন প্লাস্টিক থাকে, প্লাস্টিকে কিসের বাস, রাহুর বাস, কেতুর বাস। তাহলে এই প্লাস্টিকের টিপ যদি আপনারা ধারণ করেন, আপনার স্বামীর কিন্তু কোনো মঙ্গল হবে না, পরমায়ু ক্ষয় হয়ে যাবে, আপনার স্বামী দুরারোগ্য ব্যাধিতে ভুগবে, আপনার স্বামী যেই কাজে যাক না কেন লোকসান হয়ে যাবে লাভের বদলে। আর আপনার ওই সিঁদুরের টিপ দেখে যদি আপনার স্বামী ঘর থেকে বাহির হয়, ভেবে নিন আপনার স্বামীর যে কাজ হবে না সে কাজও হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এবার আপনাদের হাতে, আপনারা কি করবেন? এই যে এই আঙ্গুল দিয়ে যদি আপনারা সিঁদুর ধারণ করতে পারেন মা, তাহলে আপনার স্বামীর প্রতিপত্তি বৃদ্ধি হবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে। আপনার স্বামী যদি 1 টাকা ইনকাম করে, তার 10 টাকা ইনকাম করবার সুযোগ বৃদ্ধি হবে, তার সোর্স বৃদ্ধি হবে, লোকে তাকে ভালোবাসবে, তাকে মান দেবে, তাকে মানবে। এবং এই বৃদ্ধা আঙুল মা, এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনারা কবে সিঁদুর পরবেন? নাকি আপনার স্বামীরা যখন বড় কঠিন ব্যাধিতে ভুগছে, আপনার স্বামীর বড় কঠিন ব্যাধি হয়েছে, অসুখে ভুগছে, আপনার স্বামী কোনো কঠিন কাজে যাচ্ছে, কারুর সঙ্গে গন্ডগোল আছে, কোর্টে মামলায় যাচ্ছে, হ্যাঁ, কাউকে টাকা লেনদেন করতে যাচ্ছে, কারুর কাছে কিছু পাবে সেটা আনতে যাচ্ছে, অনেক দিন ধরে দিচ্ছে না, বাধা বিঘ্ন পড়ছে। মায়েরা জেনে নিন, এই বৃদ্ধ আঙুল দিয়ে যদি সেদিন আপনারা প্রভাতকালে উঠে সিঁদুর পরতে পারেন, আপনার স্বামী যদি আপনার শীতের দিকে তাকিয়ে সেই কর্মে যায়, অবশ্যই আপনার স্বামীর সেটা সাকসেস হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে জানা গেল মা, সিঁদুর পরার নিয়মটা কি। এই জন্য মায়েদের মা হতে হবে। মা যদি না হয়ে এখন যদি নায়িকা হয়ে যাও মা, সিঁদুর পলা খুলে ফেলো, তাহলে কিন্তু আপনাদের স্বামীরাও হিরো হয়ে যাবে, অন্য মায়েদের পেছনে হ্যালো কলে হেলিয়ে দেবে। নিতাই গৌর হরি বল মা, এটা কখনোই করবেন না। নিতাই গৌর হরি বল, তাই না মা? ভক্তি ছাড়া যেমন কৃষ্ণ পাওয়া যায় না, কিন্তু আমাদের মন এত চঞ্চল, আমরা এত চঞ্চল মাগো। আজকাল ওই টিভি হয়ে আমি দেখেছি, প্রমাণ একদম, আমার বাড়ির পাশের মায়েরাই বলে সন্ধ্যা পড়ে থাকাকে সিরিয়াল শেষ হয়ে যাবে। আমি এমনও দেখেছি মা, ওই সিরিয়াল দেখতে দেখতে অ্যাড দেয়, তার ফাঁকে গিয়ে সন্ধ্যা দিয়ে আসে।
হ্যাঁ, সিরিয়াল মিস হয়ে যাবে যদি বাচ্চা কাচ্চা তাকে জানা সন্ধ্যা দিয়া। নিতাই গৌর হরি বল, তাই তো? এই যে আমাদের কামনায় বাসনায় মগ্ন। আচ্ছা বলুন তোমার সিরিয়াল দেখে কি লাভ? লাভ আছে সিরিয়াল দেখে কোনো? একটা ভালো কিছু তো দেখাই না সিরিয়ালের ভেতরে, তাই না মা?